শেখ হাসিনার পতনের পর একে একে অনেক আওয়ামী লীগ নেতায় বিদেশে পাড়ি জমিয়েছেন। অভ্যুত্থানের পর শেখ পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। দেশ জুড়ে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এবার তার পালানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। বুধবার দিবাগত রাতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি থাইল্যান্ড গেছেন বলে জানা গেছে। তবে বিমানবন্দরে আব্দুল হামিদকে আটকানো হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। তার দাবি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অফিস থেকে ফোন পেয়েই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ছেড়ে দেয়া হয়। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ। ওই পোস্টে তিনি লিখেছেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেয়া হয়। এরপরও কি ইন্টেরিয়ামকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? তিনি আরও বলেন, সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ থাই এয়ারওয়েজের TG ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলছে, তার দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ ত্যাগে বাধা দেয়া হয়নি। আব্দুল হামিদের পারিবারিক সূত্রে জানা গেছে, তার সঙ্গে শ্যালক ডাক্তার নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ ছিলেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশ গেছেন বলেও জানিয়েছে পরিবার। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে পোস্ট করার কিছুক্ষণ পর আরও একটি পোস্ট করেন হান্নান মাসুদ। সেখানে তিনি আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।